নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারে যখন আপনারা কোনো সরকারি হাসপাতালে যান, তখন আপনারা মনে করেন সরকার সব ফ্রি দিচ্ছে। আমাদের তো কোনো পয়সা লাগছে না, আমাদের কোনো টাকা পয়সা লাগছে না, সব কিছু সরকার দিচ্ছে। আর সরকারকে আপনার বাহ 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 করেন। যেই ডাক্তার বসে থাকে সরকারি হাসপাতালে, আর যারা আপনাকে দেখতে যায় না, পেশেন্টকে দেখতে গেলে ঘেন্না করে, তাদেরকে বোঝা উচিত তাদের কিন্তু পয়সাটা আমার আপনার পকেট থেকেই যায়। আর একটা ছোট্ট নমুনা দিতে পারি আপনাকে। সরকারে এই যে সরকারি হাসপাতাল চলে, সরকারি পরিকাঠামো চলে, পরিকাঠামো মানে হিউম্যান ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল চলে, এগুলো তো খরচা আছে। যদি দেখি আমি একটা অর্থবর্ষ, যদি দেখি আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, এই স্বাস্থ্য পরিবার কল্যাণে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকার কত টাকা বরাদ্দ করে, কত টাকা বরাদ্দ করে পশ্চিমবঙ্গ সরকার এই স্বাস্থ্য পরিকল্পনা খাতে। 2024-25 অর্থবর্ষে আমাদের এই প্রকল্পতে স্বাস্থ্য পরিবার কল্যাণে 19,891 টাকা, 19,891 টাকা বরাদ্দ হয়েছিল। আর 25-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল 21,395 টাকা। খুবই সুখবর, ভালো যে বরাদ্দ বেড়েছে। এটা হতে পারে ডাক্তারদের মাইনে বেড়েছে, নার্সদের মাইনে বেড়েছে, স্টাফেদের মাইনে বেড়েছে, ভালো কথা। পরিকাঠামো বেড়েছে, এটা ভালো জিনিস। কিন্তু রাজ্য সরকারের জন্য যত হসপিটাল আছে পশ্চিমবঙ্গে 21-22খানা জেলাতে, এই জেলাতে পরিবার স্বাস্থ্য পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করে। তাই এমন না যে আপনি যখনই দেখাতে যাচ্ছেন কোনো সরকারি হাসপাতালে আপনার জন্য ফ্রি অফ কস্ট, আপনি দিচ্ছেন না পয়সা, কিন্তু আপনার হয়ে কিন্তু রাজ্য সরকার টাকাটা পেমেন্ট করছে প্রতিটা ক্ষেত্রে। তাই আপনি যখনই সরকারি হাসপাতালে যাব, এটা মনে করব এইটা আমাদের জন্য ফ্রি না, আমাদের জন্য হচ্ছে পয়সা লাগে। আমাদের পয়সাটা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার আমাদের থেকে টাকা নিয়ে জিএসটি থেকে টাকা নিচ্ছে, আরবিআই থেকে টাকা নিচ্ছে, রেজিস্ট্রেশন থেকে টাকা নিচ্ছে, নিয়ে কিন্তু দিচ্ছে। তাই বন্ধুরা, যত্ন করুন আপনি রাজ্যের সব সম্পত্তিকে, রাজ্যকে বাঁচান, তাহলে আপনার রাজ্য চলবে। কিন্তু ফ্রি বলে কিছু হয় না। আর আমরা আশা করব পশ্চিমবঙ্গ সরকার এই বরাদ্দটা অন্তত 1,00,000 কোটি টাকায় নিয়ে যেতে হবে কিন্তু। কেন বরাদ্দ বাড়াতে হবে? বরাদ্দ যদি না বাড়াও, তাহলে কিন্তু পরিবেশ কিন্তু আসবে না। তাই রাজ্য সরকারকে অভিনন্দন বরাদ্দ বাড়ানোর জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।